জঙ্গলের প্রাণীগুলোকে কেউ তো বেড়া দিয়া রাখে না, বন্দুক নিয়ে পাহারা দেয় না। একটা যদি ওই জঙ্গলের প্রাণী, হিংস্র প্রাণী যদি আক্রমণ শুরু করে, মেজাজ গরম করে, দুনিয়ার কোনো বাহিনী তাদেরকে আর রোধ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, খবরদার আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। আল্লাহর ভয়ের কারণে ওই প্রাণীগুলো চুপ হয়ে থাকে। একটা দুধের গাভী যদি মেজাজটা গরম করে, কোনো মানুষের ক্ষমতা নাই, দুধ দহন করে ঘরে নিয়ে যাবে। আল্লাহ বলেন, এই গরু আমার বান্দার সাথে বেয়াদবি করবি না, আমার বান্দার সাথে শক্তির বাহাদুরি করবি না, কারণ আমার বান্দা বড় দুর্বল, তবে সম্মান অনেক বেশি। আমার বান্দা শক্তির দিক থেকে বড় দুর্বল, আর এই বান্দাটার দুর্বলতাটাকে আমি আল্লাহ মায়ার কারণ বানায় নিয়েছি, কারণ ওর কেউ নাই। আমি আল্লাহ ওদের বড় আদর করে বানিয়েছি, ওরা আমার গোলাম, আমার বান্দা, আমি ওদের আল্লাহ। এরে মানুষ তাকায় দেখ, দুনিয়ার সব মাখলুকাত আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয় নিয়ে চলে, কারোর সাথে বেয়াদবি করে না। যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছেন ওই ডিউটি পালন করে, কখনো বেয়াদবি করে না। কিন্তু মানুষ কেন বানাইছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আজ এত দামি মানুষটা আজ দুনিয়ার মধ্যে কেন খানার জন্য আন্দোলন করবে, ঘুমানোর জন্য কেন ঝগড়া করবে, বাড়ি ঘরের জন্য কেন তারা হরতাল অবরোধ করবে, মামলা হামলায় লিপ্ত হবে? অথচ জঙ্গলের প্রাণীদের থাকার জন্য কোনো আন্দোলন নাই, ঘর বাড়ির জন্য কোনো ঝগড়া নাই। সমুদ্রের ভেতরে কত কোটি ধরনের মাছ, কোনদিন তারা খানার পেটের ক্ষুধা নিয়ে কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলো না। অথচ সারা দুনিয়ার ভিতরে মানুষ বড় দামি, আশরাফুল মাখলুকাত। এই মানুষ সবার শ্রেষ্ঠ, সেরা জীব। এদের খানা বড় আরামে আসবে, সম্মানের সাথে আসবে, কিন্তু মানুষ খানা নিয়ে কেন কষ্ট পায়, ঘর বাড়ি নিয়ে কেন ঝগড়া আর মামলায় লিপ্ত হয়? এর একমাত্র কারণ আল্লাহ যে ডিউটির জন্য বানাইছে সে ডিউটি মানুষ করে না, গাদ্দারি আর বেয়াদবি করে। আর এই গাদ্দারি বেয়াদবি কেন? একমাত্র আল্লাহ পাকের আযাবের ভয় অন্তরে নাই। অতএব ফাইনাল কথা, ততদিন পর্যন্ত মানুষ নিজ আগ্রহে আখিরাতের লাইনে আগাবে না, যতদিন পর্যন্ত তাদের অন্তরে তাকওয়া আসবে না, আল্লাহর ভয় আসবে না। আর এ কথাও চিরসত্য, আল্লাহর ভয়, তাকওয়া বান্দার অন্তরে ততক্ষণ জমা হবে না যতক্ষণ পর্যন্ত এ জগতের উম্মতেরা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের মাধ্যমে তাকওয়া অর্জন করো, কারণ আল্লাহওয়ালা রাতারাতি হওয়া যায় না, আর জনসংখ্যা দিয়া হওয়া যায় না, টাকার গরমে হওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা হওয়ার জন্য দীর্ঘদিন সাধনা করতে হয় আল্লাহর মহব্বত অর্জনের জন্য। শুধু একা একা করলে হবে না, আর একজন আল্লাহওয়ালার পেছনে সময় দিতে হয়। আল্লাহ পাক আমার নবীদেরকে রব্বুল
রব্বুল আলামিন তাদেরকে অন্তর ধোলাই করে জমিনের মধ্যে সিলেকশন করে পাঠাইলেন। নবীরা হাতের ছোঁয়া লাগাইছেন, আর নজরটা দিয়া যখন বেঈমানের দিকে নজর দিয়া তাকাইছেন, ভেতরে অ্যাকশন শুরু হয়ে গেছে। ইমানের ফায়েজ ও বারাকাত তারা পেয়েছেন। তাদের ফায়েজ পাইয়া সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে তৈরি হলেন। নবীর চাহনির বরকতে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন, 10 জনার নামে দুনিয়াতেই জান্নাতের টিকিট এসে হাজির। আবার তাদের দিকে নজর করে তাদের সোহবতে কাটাইলেন তাবিঈনগণ। কোরআন হাদিস পড়লেন, জানলেন, শিখলেন, এরপরও তাবিঈনদের সোহবতে থেকে তাদের জীবনটারে বড় করলেন। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় রাজমিস্ত্রি হতে চাইলে বড় রাজমিস্ত্রির কাছে যাও। এলাকার নামি দামি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, দেশের একজন নামি দামি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তুমি সময় লাগাও। ভালো কোনো ডাক্তার যদি হতে চাও, দেশের দামি ডাক্তারের কাছে গিয়ে সময় লাগাও। দুনিয়ার লাইনে সব বুঝলি রে মুসলমান, আখেরাতের লাইনে আল্লাহওয়ালা ধরা লাগে এইটারে বুঝলা না। যতদিন আল্লাহওয়ালা চিনবা না, যাইবা না, অন্তরে তাকওয়া আসবে না। তাকওয়া যতদিন আসবে না, তোমার দ্বারা গুনাহ ছাড়াও সম্ভব হবে না। মনে করেছো নামাজ পড়তেছি, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, লম্বা জামা পরি, কিন্তু নিজের ভেতরে কিবির অহংকারের কবিরা গুনাহ, হিংসা করার কবিরা গুনাহ, গীবত শিকায়াতের কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করার কবিরা গুনাহ, কারো ভালো মন্দ সহ্য করতে না পারার কবিরা গুনাহ। এই গুনাহগুলো আল্লাহওয়ালার সোহবত ছাড়া কখনো দূর হয় না। আতরের দোকানের সামনে গেলে বান্দা তুমি আতরের ঘ্রাণটা পাইবা ভাও। আল্লাহওয়ালাদের কাছে যদি যাও, তাদের নেক নজরে তুমিও আল্লাহর মোহব্বতের ঘ্রাণ পেতে থাকবা। এরে নবীর আশিকের দল, বয়ান তো সবাই করে, কোরআন তেলাওয়াত তো সবাই করে। কারো তেলাওয়াতে মনটা কেমন লাগে, আবার কারো তেলাওয়াতে চোখের পানি ধরে রাখা যায় না। এটা তো বাবা ভিতরের কাজ, এটা কলবের কাজ, এটা অন্তরের সাথে সম্পর্ক। বান্দা তুমি যদি বিনয়ী হইয়া চলো, এটা চামড়ার সাথে সম্পর্ক না, এটা রুহের সাথে, কলবের সাথে সম্পর্ক। আর ওই কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার হলো মদিনার নবী বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো বলে না, না, আল্লাহ যত বড় ওইভাবে তাকে হক আদায় করে ভয় করার তৌফিক আর সম্ভাবনা আমাদের মধ্যে নাই। আল্লাহ কয় আমি শিথিল করে দিলাম, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো। তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। আজকে যদি মানুষ আল্লাহর ভয় নিয়ে চলতো, তাহলে কোনোদিন গোপনও একটা গুনাহের কাজ করত না। এরে নবীর আশিকের দল, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, দুনিয়ার কোনো শাস্তি আর বেতের বাড়ি তোমাকে আদর্শ মানুষ বানাতে পারবে না। দেখছেননি চতুর্দিক থেকে আওয়াজ, মাদককে না বলুন, যৌতুকের ঘরে আগুন লাগায় দাও, বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। যৌতুকের এই গজব বন্ধ করতে হবে, মদের বোতলকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, নেশাগ্রস্ত বন্ধ করতে হবে।
এর পেছনে সরকারের কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে করে সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করে মাঠ পর্যায়ে। কোনো মাদক পারলে ধরায় দাও, ফিডা জেলখানায় ঢুকায় দিব। এরে নবীর উম্মতের দল, তারাও প্রচেষ্টা করতেছে মাদক বন্ধ করার জন্য, নেশা বন্ধ করার জন্য, যৌতুক বন্ধ করার জন্য। থানায় প্রতিদিন মামলা চলে, কোর্টের মধ্যে মামলা চলে। মা বাবার পক্ষ থেকে সন্তানের বিরুদ্ধে মামলা, সন্তানের পক্ষ থেকে মা বাবার বিরুদ্ধে মামলা। এরপরেও যেন কেমন যেন অশান্ত অশান্ত ভাব, সব জায়গায় গুঞ্জন চলে, কেমন যেন একটা উচ্ছৃঙ্খলতার আওয়াজ, কেমন যেন দমনিত হয় না। একটা মাদক রেসাইজ করলে 10টা মাদকের গন্ধ বেরিয়ে যায়। ব্যাপারটা কি বুঝলাম না, কিন্তু নীরব বনে আল্লাহওয়ালারা তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে। এই আল্লাহওয়ালারা এত মেহনত করে, তাবলিগওয়ালারা মেহনত করে, চরমনাইয়ের হজরতেরা, উজানির হজরতেরা মেহনত করে, মাদ্রাসাওয়ালারা মেহনত করে। বেতের বাড়িও লাগে না, গালাগালিও লাগে না, সরকারের কোটি টাকাও এই বাহিনীর পেছনেও খরচ করা লাগে না। এরা নিজের খাওয়া খাইয়া আল্লাহর বান্দা মুসলমানের সহযোগিতায় মাদ্রাসায় চলে, মসজিদের ইমামতি করতেছে, উম্মতের চোখের পানি দিয়া বয়ান করে। তাকায় দেখলাম যেই বেতের বাড়ি দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরও একটা মদদিরে লাইনে আনতে পারে না, এই রকম কোটি কোটি ডাকাত, চোর, সন্ত্রাসী আর মদদিরা আজকে আল্লাহওয়ালার হাতে হাত লাগায়া পাক্কা নামাজি হয়ে গেল। তাহলে এই ওয়াজের দ্বারা করোনা বাড়বে? এই ওয়াজের মাধ্যমে মানুষ উগ্রবাদী হবে? এই ওয়াজের দ্বারা মানুষ উচ্ছৃঙ্খল হবে? না, এই ওয়াজের দ্বারা সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে। কথা ঠিক না? কত বড় বড় সন্ত্রাসী আজকে 5 ওয়াক্ত নামাজ, কত বড় বড় ডাকাত 5 ওয়াক্ত। আনে হাকিম হিকমতে উলায়া জালসতু কাদির। এরে নবীর উম্মতের দল, বুঝবে কে, বুঝাবে কে? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। কে বুঝবে, বুঝাবে কে? সরকার বাহাদুরকে ধন্যবাদ না দিয়া যাই কই। আজকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আর হাটহাজারীর হজরতকে সর্বোচ্চ সম্মান। আজকে বহু নাস্তিকের মুখে চপেটাঘাত করেছে সরকার। ওই নাস্তিকরা দাদার জুলুম, অত্যাচার, চুরি ডাকাতি, টাকা খাইয়া চোখের পানি কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করে আসতেছিল। অনর্থক, কোন দলিলহীন তারা আজকে মোটামুটি মাস্ক লাগায় বসে আছে, কোনো কথা বলার সুযোগ নেই। না হয় মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি। কি পরিমাণ অপবাদ, কি পরিমাণ অপবাদ! আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এই যে ওয়াজ মাহফিল চলতেছে, প্রশাসন সহযোগিতা করতেছেন, সরকার বাহাদুর, ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি যারা দায়িত্ব পালন করেন সহযোগিতা করতেছেন, ওয়াজ মাহফিল হচ্ছে। প্রশাসন যদি বলতেন হতে পারবে না, বাহাদুরি চলতো, তো এই গুণের জন্য কি তার জন্য দোয়া করবেন না?
এই জন্যই তো চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন, আমি যা করি, কেউ যদি মনে করেন আমি রাজনীতি করি, তাও আমি ইবাদত হিসাবে করি। সরকার যদি আল্লাহর হুকুম মতো দেশ চালায়, কোনো হুজুর রাস্তায় কথা বলবে না। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, বলেন একটা রেকর্ডিং বের করেন। বৌদ্ধদের বিরুদ্ধে অশালীন কিছু বলি? আমাদের ওলামায়ে হাজরাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অশালীন কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদি খামোখা অনর্থক গায়ের জোরে মুসলমানের উপরে আক্রমণাত্মক কোনো কথা বলে, তখন তো এটা মুসলমান চুপ থাকার পরিচয় নয়। এখন অন্যায়ের প্রতিবাদ করা কি হিংসা? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা এটা ঈমানের দাবি, এটা হিংসা নয়। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। ভালো করে বুঝার চেষ্টা করেন। একজনে গরুর গোশত খায় না, সেটা ভিন্ন, কোনো সমস্যা আছে? সে যদি বলে গরুর গোশত হারাম, তখন তো ফিডা ছাড়া পথ নাই। অনেকে মিষ্টি খায় না, সেটা তার ভিন্ন সমস্যা। যদি বলে মিষ্টি খাওয়া হারাম, মেনে নিবেন আপনারা? এটা সে ভালো কথা বলল না ফিডার কথা? এমনি। কেমন? আপনি তাবলিগ করেন না, ভালো কথা। যদি বলেন তাবলিগ শিরিক, তখন ফিডা ছাড়া পথ নাই। আপনি জিকির করেন না, সেটা ভিন্ন কথা। যদি বলেন যে জিকির টিকির এডি জায়েজ নাই, তখন ফিডা ছাড়া পথ নাই। কোনো মাস্তানিতে কাজ হবে না। আপনি পীর সাহেবের কাছে যাবেন না, সেটা আপনার বাবার ওসিয়ত। কিন্তু পীর মুরিদি শিরিক বললে ফিডা ছাড়া পথ নাই। ফিডা হয়তো দুনিয়াত, না হয় মরার পর। ফিডা মাপ নাই তওবা ছাড়া। দেখেন না, ডাক্তার জাকির নায়ক সাহেব এত বছর মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, আর যারা মাযহাবের বিপক্ষের লোকেরা তাদেরকে অনেক স্লোগান দিয়া মাথার তাজ মনে করে রেখেছিলেন। ডাক্তার সাহেব আমাদের মাথার মুকুট। ইদানিংকালে যখন মাযহাবের পক্ষে 40 মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে, এখন তারাই আবার বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। আমরা আগেও ডাক্তার সাহেবের বিরুদ্ধে বলি না সে জাহান্নামী, এখনো বলি না, বরং সব সময় হেদায়েতের দোয়া করেছি তাদের জন্য, আমাদের জন্য। এখন জাকির নায়েক সাহেব 40 মিনিটের বক্তব্য দিয়ে বলেছেন মাযহাব মানা লাগবে, উম্মতের জন্য এটা জরুরি। মাযহাব মানাটা উম্মতকে দ্বীনের কাজ করা সহজ করে দেয়। 40 মিনিটের ইংলিশ বক্তব্য শুনে এখন আহলে হাদিস নামের ডাক্তার জাকির সাহেবের অন্ধ ভক্ত যারা ছিল, এরা এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। এখন কি কইবা? আমরা যারা মাযহাব মানতেছিলাম, আমগো তো টাটকা শিরিক মুশরিক ফতুয়া দিতা, ডাক্তার সাহেবরে কি ফতুয়া দিবা? এই জন্য গ্রামের প্রবাদ আছে, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, কপাল পুড়ে যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এই সব ভেজালের মূল কারণ কি? তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, আল্লাহকে ভয় করার মানে
আল্লাহ যাতে বেজার হয় এমন কোন কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায়। ইচ্ছা করে তো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবা না, অনিচ্ছায় যদি কিছু হয়ে যায় তাও বা করতেও দেরি করবা না। আল্লাহ জানেন বান্দা ইচ্ছা করিও যদি কিছু করিয়া ফালাও, তওবার দরজা খুলে রাখলাম। চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর চোখের পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব, সব গুনাহ মাফ। কারণ আমি আল্লাহ তো চাই বান্দা একটু বাহানা তালাশ কর, কারণ আমি আল্লাহ তোদের বড় মায়া করে বানাইছি। আমার ছেলে নাই মেয়ে নাই, শুধু তোদেরই বানাইলাম। আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই। আমি আল্লাহ একক, আমি বড় আদর করে তোদের বানাইলাম রে গোলাম। আমার মেয়ে ছেলে নাই যে আমার ভাগে টান পড়ে যাবে, আমার স্ত্রী নাই যে তারে দিয়া তারপরে তোরে দিব। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ একক, আমার কোনো অংশীদার নাই। আমার ক্ষমতার মধ্যে কারো ভাগাভাগি নাই, আমার গুণের মধ্যে কারো ভাগাভাগি নাই। এরে বান্দা, দুনিয়াতে যা কিছু বানাইলাম এর মধ্যে মানুষ আমার বড় আদরের। আমি চাই না তোর মতো বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলে যাবি। এরে মুমিনেরা, আমি আল্লাহ তোমাকে ভয় করতে কেন বললাম? আমি চাই না আমার মুমিন বান্দা ঈমান আনার কারণে তো জান্নাত পাবে, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। কিন্তু মুমিন কিছু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনার শাস্তির জন্য তোমাকে জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হবে। আমি আল্লাহ তাও চাই না। জানিয়ে যদি কোনো গুনাহ করো, না জেনেও যদি কোনো অন্যায় করো রে বান্দা, তওবা নামের দরজায় ফিরিয়া আয়। এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, মায়ার নবী জানায় দেন আমি আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলেই বান্দা গুনাহ থেকে বাঁচাটা সম্ভব। কেমন ভয় সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাদের মতো আলেম এই জগতে আর কেউ নাই, কেউ আসবেও না। তাদের মতো মুফতি মুহাদ্দিস কেউ হয় নাই, কেউ হবেও না। আপনাদের জানা মতে একটু বলবেন কি এই জগতের মধ্যে এত আল্লাহওয়ালা, এত পীর বুজুর্গ, এত আল্লাহওয়ালা আছেন? আমাকে একটু বলেন সাহাবায়ে কেরামদের থেকে দামি পীর সাহেবের কি নাম আছে কেউ? এই মোবাইলের গোষ্ঠী বন্ধ করো ভাই, কবে লাজ লজ্জা হবে এই মোবাইল নিয়ে? শেষ করলি জীবনটারে, না পাইলি দুনিয়া, না পাইলি আখেরাত। এমন কপাল পোড়াও কি মানুষ হইতে পারে যে মানুষ একটা পাওয়ার আশায়, হয়তো দুনিয়ার আশায় আখেরাত খুয়ায়, নাহলে আখেরাতের আশায় দুনিয়া ছাড়ে। আর এই মোবাইলওয়ালারা না পাইল দুনিয়া, না পাইল আখেরাত। তো ডবল কপাল পরা, সিরিয়াল সারা কপাল পরা, বেহায়া বেলাজা। কারণ এই মোবাইলের কারণে দুনিয়ার লাইনে আরামের ঘুম নষ্ট করলি, তিন বেলার খানাটারেও নষ্ট করলি, রুচি নাই। নিজের চোখটারে নষ্ট করলি, নিজের মেধাটারেও নষ্ট করলি, খানাটাও খাইতে পারলি না, নিজের শরীরটারে নষ্ট করেছ। এরে বান্দা, নিজের জীবনটারও নষ্ট করেছ, নিজের যৌবনটাকেও নষ্ট করেছ। অল্প বয়সে তোর যৌবন চলে গেল, তোর সুন্দর শরীরটা, এত সুন্দর চেহারাটা কেমন যেন বয়সের আগে ভেঙ্গে গেল। না পাইলি দুনিয়া,
না পাবি বান্দা আখিরাত। তোর মতো কপাল পোড়ার কে হতে পারে? নিজের হাতে চাইয়া মোবাইলের কারণে হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে তুলনামূলক, চোখ ব্যথা করে কেন? ওই মোবাইল নিয়ে আয়নায় তাকায় থাকে, স্ক্রিনের মধ্যে নজর থাকে, ওর একটা রিয়াকশন শুরু হয়, ব্রেনের ভেতরে এফেক্ট শুরু হয়, মাথা নষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা। এই হাতটা ধরে এভাবে তাকায় থাকে, হাতের কবজা ব্যথা, হাতের কনি ব্যথা, দাঁড়া ব্যথা, মাজা ব্যথা, খানা টাইম মতো খায় না, গরম বা ঠান্ডা হয়, তরকারির অ্যাকশন কমে যায়, এরপরও যা খায় ঘুম নাই, খাইয়া ডাক্তার মতে ঘুমাও, সে আসল রাতের ঘুমটাকে নষ্ট করে মোবাইল দিয়া, এরপরে ভেতরের যৌবন শেষ, চেহারা নষ্ট হয়ে গেল। এখন বিয়াও কপালে আছে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ একটা জাতের মাইয়া এই কপাল পরার কপালে আসবে না। লজ্জা না থাকলে দাঁত ভেটকাইয়া হাসবি আর কি করবি, আর লজ্জা থাকলে মাথা নত করে কান্তি যে আমার মতো কি কপাল পরা আছে কেউ। মানুষ শরীর ঠিক করার জন্য বিদেশ থেকে ঔষধ আনে, কত ধরনের ঔষধ সেবন করে শরীরটা তাজা রাখার জন্য, কত ভিটামিন খায় শরীরকে তাজা রাখার জন্য। আর আজকে মোবাইলের কারণে দুনিয়ার লাইনের নিজের ভিটামিন সব নষ্ট করলি, শরীর নষ্ট করলি, মেধা নষ্ট করলি, আর কি করলি কইতাম তোর বাবা আর মায়ের পকেটে টাকা চুরি করলি, তুই মোটামুটি আল্লাহর কাছে মা বাবার টাকা চোর। তোর বাবা কামাই করে, তুই চুরি করো, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর কসম, তোর বাবা কোটি টাকা কামাই করলেও তোর বাবাকে ধ্বংস করার জন্য তোর মতো একটা কপাল পরা সন্তানই যথেষ্ট। তুই বাবার চূড়ান্ত বাবার একটা দুশ্মন হয়ে ঘরে আসো, তোর বাবাকে তুই জবাই করতেছ, ডাইরেক্ট না ইনডাইরেক্টলি বাবার অর্থনীতিকে তুই ধ্বংস করে দিতেছ। কারণ বাবার টাকা চুরি করবি, ওই কামাইতে কোনোদিন বরকত হবে না। তুই বাবার চরম দুশ্মন, তুই মায়ের চূড়ান্ত দুশ্মন। লজ্জা থাকলে তওবা করবি, আর লজ্জা না থাকলে রাস্তায় গিয়ে বিড়ি টানবি আর আমারে গালি দিবি। এই জন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এবার ডাক্তারের সাথে পরামর্শ কর, ১ বছর আগের শরীরের কি অবস্থা, এখন পরীক্ষা করে দেখ কি অবস্থা। গজব আসছে কেন? এই করোনা কেন? আমগো হুজুরদের কারণে না? আল্লাহ হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করার মানে গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না। এবার আমি যুবকদেরকে বলবো, পা দুটো যদি একবার আগায় দাও, আমি পায়ে হাত রেখে প্রশ্ন করি, তোমার বিবেকরে জিজ্ঞেস করো। যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো, তোমার ডান বামে কত আল্লাহর বান্দা। তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, আর পরও নামাজ বাদ দেয় না। একটু তোমাকে জিজ্ঞেস করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান কোটি টাকার ব্যবসা করে, নামাজের সময় নামাজে হাজির হয়ে যায়, নামাজ বাদ দেয় না। একটু তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন সময় মতো নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক
তাকায়াদা করে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন নামাজ পড়তে পারবা না রে বাবা? বলো, নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। দাঁড়াইয়া না পারো বসে পড়ো, বসে যদি না পারো শুইয়া শুইয়া ইশারায় পড়ো। তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো রাস্তা খোলা নাই। মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ দাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। নামাজ লাগবে নি? বছরে কয়বার? 2 ঈদের সময় 2 বার, মাঝে মাঝে শুক্রবারে 1 বার। আরে নবীর আশিক, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা, বাদ দেওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই নামাজ বাদ দেওয়ার। আর নামাজটা নামাজের মতো হবে যদি হয়, খোদার কসম তোমার নামাজের একটা সেজদা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। নামাজটা নামাজের মতো হয়নি। হ্যাঁ, টাটকা একটা ফকিন্নি হয়ে মসজিদে যায়, মনে ওর মতো ফকিন্নি ওর মা বাবার মধ্যে আর কেউ নাই। বলে কেমন? বিয়ার অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরিয়া যাও, আর আমার আল্লাহর বাড়ি, দামি বাড়ি, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ওই মসজিদে নামাজ পড়তে যখন যাও, একটা ময়লা পোশাক নিয়ে যাও, আর ওই তোমার পোশাকের মধ্যে বাঘ, ভাল্লুক, শুয়ার, বানরের ছবি লাগানো আছে। ঢুকতেও দোয়া পড়লি না, বের হইতেও দোয়া পড়লি না, অজুটাও সুন্দর করে বানাইলি না, প্রস্রাব পায়খানাও ঠিক মতো পবিত্রতা অর্জন করলা না, মসজিদের মধ্যে গিয়াও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, বসিয়া চুপ থাকিয়া দরুদ ও সালাম পড়লা না, নামাজটার মধ্যে ঠিক মতো রুকু দিলা না, সেজদা দিলা না, তসবি পড়লা না। কেমনে তাড়াতাড়ি বের হইবে এই জন্য পাগল। ইমাম সাহেবকে রাত লম্বা লইছে, মাথাটা গরম হয়ে গেছে। ইমাম সাহেব লম্বা বয়ান কেন করলো, মাথা গরম হয়ে গেল। ইমাম সাহেব মোনাজাতটা কেন লম্বা নিল, মেজাজ গরম হলো। তোর মতো নামাজির আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরপরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বাইরে গিয়া সুদ খায়, আসেনি? ও মক্কায় গিয়া নামাজ পড়লে কবুল হবে না, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বললে কবুল হবে না, সুদের খাতায় নাম রাখিয়া 50 তলা বিল্ডিং মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না, সুদের খাতায় নাম রাখিয়া কোটি টাকার মাদ্রাসায় কিতাব দিলে সওয়াব পাবে না। ওরে সুদের খাতায় নাম রাখিয়া কোটি কোটি টাকাও যদি যাকাত দেয় 1 বিন্দু সওয়াব পাবে না, কোটি টাকার কোরআন খতম করাইলেও সওয়াব পাবে না, গরিবের খানা খাওয়াইলেও সওয়াব পাবে না। তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ বলেন কোরআনের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী। এই ওয়াজের দ্বারাই কি হেদায়েত হবে? কোনোদিনও না। আল্লাহর নবীর ওয়াজে যদি আবু জাহাল হেদায়েত না পায়, আমি কে? যেই নবীর বয়ানে কোনো কালিমা নাই, কোনো ভেজাল নাই, যে নবীর চেহারার দিকে তাকাইলে বেঈমানেরা মোহাব্বতে কালেমা পড়ে। কিন্তু কপাল খারাপ, আবু জাহাল কালেমা পড়লো না, বরং বিরোধিতা করলো। এরে যুবক,
এই জমিনের মধ্যে যৌবনের বাহাদুরি তো নমরুদ, হামান, সাদ্দাত, কারুন কম করে নাই। যৌবনের বাহাদুরিতে আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে বেঈমান। তাকায় দেখ, কই সেই ফেরাউনের লাশ, কই নমরুদ, কই হামান, কই সাদ্দাত। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে তালাশ করে দেখ, ফেরাউন নামের কোন বান্দা আসেনি। যদি বলো এই হিন্দু ভাই, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানেরা, ইহুদিরা, তোমরাই তো মুসা নবী আর ঈসা নবীর উম্মত দাবি করো, তোমাদের মধ্যেই তো মুসা নবীর সাথে যুদ্ধ হয়েছিল ফেরাউনের, বলো তোমরা একজন ফেরাউনের নাম যদি রেখে দাও, মাসে মাসে 1 লাখ টাকা দিব। বলো মুমিনেরা, কোনো বেঈমান টাকার লোভে নামটা ফেরাউন রাখবেনি? রাখবে? কিন্তু মুসলমানেরা রাখতে পারে ভয়, কারণ যেই মুসলমান 1 লাখ টাকার লোভ সামলাইতে পারে না, ওই বান্দা রাখতেও পারে 1 লাখ টাকা, তো কম না। কারণ যেই বান্দা মসজিদে ঢুকিয়া সিজদায় গিয়া বলে সুবহানা রব্বিয়াল আলা, আবার একটা সন্তেষ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার, উৎসব সবার, এই বান্দার দ্বারা কি না হতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কেন করবা? বলে মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র উস্তাদকে ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। দুনিয়ার মুমিন যদি অন্তরে আল্লাহর ভয় ঢুকায় নেও, গলায় চুরি আসবে, গুনার কাছেও যাবে না। কেন? জাহান্নামের আযাবের ভয়। খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান দিয়েছেন, আমাকে ভয় কর।